আসসালামু আলাইকুম। আব্দুল মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দর্শক, আজকে একটি নতুন লোকেশনে দেখতেছেন একটি ঘর দেখাইতেছি আপনাদের। আমরা সাধারণত বাড়ি তৈরি করি থাকার জন্য, মানে বাতাসের থেকে রক্ষা পাওয়ার জন্য, বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন মানে কারণে আমাদের রাত্রে আমরা যাতে ভালোভাবে ঘুম পাড়তে পারি, মানে সেটা যাতে খুব সুন্দরময় হয়, এরকম আমাদের সবার আশা। কেউ ৫ তলা ১০ তলা বিল্ডিংয়ে থাকতেছি, মানে কেউ কিন্তু একেবারে মানে নিরীহভাবে থাকার ইচ্ছুক না আমরা। যাই হোক, একজন মানুষ সব কিছু থাকা সত্ত্বেও যে নিরীহভাবে জীবন যাপন করে, কিভাবে করে আর কি জন্য করে, সেই চিত্রই আজকের ভিডিওতে তুলে ধরবো। দর্শক, দেখতেছেন ঘরটি, এখানে যে ঘরটি দেখতেছেন, এটি একজন মানে গুরুধরা মানুষ, অর্থাৎ তরিকপন্থী মানুষের ঘর। আমরা সাধারণত এভাবে ৪টি চাল চারদিকে দিয়ে ঘর বানাই না, আমরা সুন্দরভাবে যে কোনো একটা সাইজ নিয়ে ঘর বানাই। সে ঘরে না আছে বেড়া, না আছে কি, খালি কোনো রকম চারদিক দিয়ে বানায়া একইভাবে রাখছে। মানে উনি নিজের যে গুরুকে যে কিভাবে মানে সেবা করতে হয়, ভক্তি করতে হয়, তাকে কিভাবে মানতে হয়, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এভাবে ঘর তৈরি করছেন। এই পুরা অঞ্চলের মধ্যে, বলতে গেলে পুরা আসামের মধ্যে কিন্তু এই টাইপের কোনো ঘর নাই আপনাদের যে ঘরটিতে। যাই হোক, ওনার একটি এখানে কন্যা সন্তান অর্থাৎ মেয়ে আছে, ওনার কাছে জিজ্ঞাসা করব ওনার নাম কি ছিল। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, সেই ক্ষেত্রেই মানে এখানে আসলাম বা ঘরটি আপনাদেরকে দেখাইলাম। আসেন এদিকে। আম্মা, তোমার আব্বার নাম কি ছিল? তাহাসুদ্দিন। তাহাসুদ্দিন। তাহাসুদ্দিন ফকির বলি আমরা। যাই হোক, তরিকপন্থী মানুষের এই যে ঘরের ভিতরের অংশ দেখাইতেছি আপনাদের, দেখছেন এভাবেই। এখানে কতদিন আসছিল? এখানে বহুত বছর আছিল। বহুত বছর। এখন হ্যাঁ, বর্তমান কোনে আছে? এখন চগশিলা গেছে। চগশিলা। হ্যাঁ, এইখানে যখন থাকছে তখন চতুর্দিক থেকে মানে ভাইজানের ভক্তরা এখানে আসছে, হ্যাঁ, আসছে না? আছে। ভিড় করছে এখানে হ্যাঁ, আসে। তো এই যে নির্জন জায়গা, চতুর্দিকে তো গ্রাম, তো বহু দূর, চতুর্দিকে বাড়ি নাই, এই একা এই জায়গায় থাকছে। হ্যাঁ, তথাপি চতুর্দিকে থেকে মানুষ এখানে আসছে। যাই হোক, মহান আল্লাহর সৃষ্টির সেরা আমরা মানুষ। মানুষ কত রূপে, কতভাবে, কত কষ্টে, কত সুখে, কিভাবে জীবন যাপন করে বলা যায় না। এখানে যিনি থাকতেন তিনি এখন এখানে নাই, হয়তো অন্য এক জায়গায় শিফট হয়ে আসছেন। তেনাদের দেখাশোনা করার জন্য তেনার মেয়ে, তোমার বাবা না, তেনার মেয়ে কিন্তু এখানে এখনো বসত করে আছেন। যে জায়গায় নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো পানির সুবিধা, মানে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আমাদের সাধারণ শ্রেণীর মানুষগুলো এখনো জীবনযাপন করতেছে। দর্শক, আমরা শুধু অট্টালিকা, গাড়ি বাড়ি, বিভিন্ন ধরনের মানে আজকাল সায়েন্সের যুগ, বিভিন্ন বস্তু আবিষ্কার হয়েছে, সব নিয়ে ব্যস্ত। কিন্তু কোনো সময় কি এরকম নির্জন জায়গায় সামান্য পরিমাণ সময় দিছেন, ঘুরছেন? অবশ্যই ঘোরার আমন্ত্রণ হলো। গ্রামে যাবেন, গ্রামের পরিবেশগুলো দেখবেন, তারা কিভাবে আছে, কি করে না করে। আর একটি কথা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, গ্রামের মানুষগুলো খুব সহজ সরল হয়ে থাকে। তেনাদের প্রতি ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, ভালো কথাবার্তা বলবেন, তেনারা খুব খুশি হন। যাই হোক, এতটুকু বলে আজকে ইতি টানছি। আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।